হ্যাঁ বুলবুল কই বুলবুল সহকারী বুলবুল বুলবুল সাহেব এদিকে। হ্যাঁ আপনি শার্টটা এখন বুঝে নেবেন আপনার ওই গাড়ি বলেছে কত দাম মাল যাবে এটা নিয়ে আসো কোথায় দাম না বাজারে আমদানি দামনার বাজার কোথায় বলে তো দামনার বাজারে মাল যাবে তাহলে আমি ওই মাল ফেলে তাহলে মাল তুলে নিতে নিয়ে আসছি আসার পথে এই অবস্থা। আচ্ছা মালটা কার? মালটা আমদানি আমদাদ কি বাগমারা? বাগমারা। আর এটা আসতেছে কোথা থেকে? আসছে এখন সম্ভবত ৭৫ ওই দিক থেকে এক গাড়ি আলা আমাকে বলেনি গাড়ি নষ্ট হয়ে গেছে ওই গাড়ি আলা তো আমি চিনি না কেন গাড়ি আলা রাস্তার মধ্যে আসে গাড়ি নষ্ট হয়ে গেছে কত ভাই দুধ বাজারে আমি হাজির করে মাল ঢোকে সিমেন্ট আনা ফেলে আসার পথে রাস্তার মধ্যে গাড়ি এই সারের গাড়ি নষ্ট হয়ে গেছে কন্ট্রোলের মধ্যে সমস্যা। তো ওই গাড়ি আলা আমাকে বললো যে তাহলে দামনাস মাল যাবে কার মাল আমদাদের মাল তাহলে আমি গাড়ি থেকে পার করে নিয়ে আসি আসার পথে এখানে আমার ধরেছে। কয় বস্তা সার নিয়ে? 25 বস্তা স্যার। এটা কোথায় যেত? দামনাস আমদাদের। এই যে অবৈধ সার যে এক উপজেলা থেকে অন্য উপজেলা নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে আমাদের নজরদারি সবসময় অব্যাহত আছে। উপজেলা কৃষি অফিস এই বিষয়ে সচেতন আছে। তারপরে আমাদের সবসময় তো খেয়াল রাখা সম্ভব হয় না, তারপরেও আমরা যখনই কোনো অভিযোগ পাই সেটা অবশ্যই তদন্ত করে দেখি এবং যথাযোগ্য ব্যবস্থা নেই। এর প্রেক্ষিতে আজকে আমরা যে নিউজটা পাই যে এই নিয়ামতপুর থেকে দুইটি গাড়ি আর কি সার নিয়ে যাচ্ছিল বাগমারাতে, এই আমাদের এই কালিকাপুরে এখানে তাদেরকে ধরা হয়। সেই প্রেক্ষিতে আমরা এখানে এসেছি। আমরা এখন যে সরকারি যেটা আইন সেই আইন অনুযায়ী এটাকে জব্দ করা হবে। জব্দ করে আমরা এখানকার যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাকে জিম্মায় দেওয়া হবে এবং সেটা এখানকার চাষিদের মাঝেই সরকারি মূল্যে বিতরণ করে সরকারি কোষাগারে সেই টাকাটা জমা দেওয়া হবে। আপনি দুটি গুরুতর বিষয় বলেছেন। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের সরকারি দায়িত্ব, আমি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে উপজেলার যেই সার এবং কীটনাশকের যেই দোকানগুলো এগুলো সার্বিক একটা পরিদর্শন করা। হ্যাঁ, এবং আপনি যেটি বললেন যে সার সিন্ডিকেট, এটি আমরা এই বিষয়টাতে অন্তত আমাদের সরকারের যেই কৃষি মন্ত্রণালয় থেকে আমাদেরকে একদম কড়া নির্দেশনা দেওয়া আছে যে একটা বস্তা সারও একটা দানাও যেন কোনোভাবে অ্যাবিউজ না হয়, কোনোভাবে চোরা কারবারিতে না যায়। সেক্ষেত্রে আমাদের পদ্ধতি কি, আমরা হচ্ছে এখানে যিনি সার ক্রয় করতে আসেন এবং যেই ডিলারের কাছ থেকে তিনি কিনবেন সেইখানে কিন্তু আমরা একটা ডকুমেন্টেশনের ব্যবস্থা আছে। অবশ্যই সার ক্রয়ের রসিদ সাথে রাখতে হবে। কারণ আপনারা এখানে যে দুই গাড়ি দেখেছেন এই দুই গাড়ি সারটা কিন্তু অবৈধ না, কিন্তু এটা যেভাবে নিয়ে আসা হয়েছে এখানে যে কোনো ধরনের ডকুমেন্টস নাই, কোনো ক্যাশ মেমো এখানে আমরা দেখাতে পারছি না, ঠিক এই কারণে সারটা অবৈধ হয়েছে। কিন্তু এই সার তো আমাদের জমিতেই ব্যবহার হবে, তাই তো? এখন আপনাদেরকে আমরা বলতে পারি যে আমাদের মান্দার যারা জনগণ সাধারণ মানুষ তারা আপনাদেরকে সচেতন করতে হবে। আপনাদের যদি মনে হয় যে এই গাড়ি সারে একটু যাচাই করে দেখি যে এখানে ক্যাশ মেমো আছে কিনা, ঠিক আছে, আপনারা যে কেউ এটা যাচাই করতে পারেন, সমস্যা নেই। এবং আজকে যেটি করা হয়েছে যে আমাদেরকে ফোন কলে জানানো হয়েছে যে এই দুই গাড়ি সার যার কোনো ডকুমেন্টস নাই, মালিক নাই, শুধু চালকের মাধ্যমে যাচ্ছিল। এই ভুলগুলো আর কেউ আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা ক্রয় করবেন তারা এই ভুলগুলো আর করবেন না। অবশ্যই ডকুমেন্টস সাথে রাখবেন। যে কোনো মুহূর্তে আপনারা যে কারো প্রশ্নের সম্মুখীন হতে পারেন যে সার কোথায় থেকে নিয়ে আসলেন, কোথায় যাচ্ছে।